দর্শক, একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনারা জেনেছেন যে লালমাটিয়া এলাকায় দুই নারী বা তরুণী সম্ভবত ধূমপান করছিল। সেখানে কিছু লোকজন আহ, জটলা তৈরি করে বা মব তৈরি করে তাদের উপর হামলা করে বা মারধর করে। এই ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পাবলিক প্লেসে নারী হোক পুরুষ হোক ধূমপান করা উচিত না, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি ওই যে মারধর যে করা হয়েছে সেই ব্যাপারে, যারা মারধর করলো তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া বা তাদেরকে অ্যারেস্ট করা, এই ব্যাপারে কোনো নির্দেশনা দেননি। সেই ব্যাপারে একটি প্রতিবাদ বা বিক্ষোভ হয়েছে। লালমাটিয়ায় তরুণীকে মারধরের প্রতিবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন, এটা হচ্ছে প্রশ্ন। জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে নারীর উপর আক্রমণের ঘটনা জাস্টিফাই অর্থাৎ যৌক্তিকতা দেওয়া, জাস্টিফাই করার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছে বিভিন্ন শ্রেণী ও পেশার নারীদের প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। সোমবার রাজধানীর আসাদ গেট এলাকায় আড়ংয়ের পেছনে লালমাটিয়া এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় মব তৈরি করে দুই নারীর উপর নির্যাতনের ঘটনা ঘটে। এই সময় এক নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার প্রতিবাদে একই স্থানে আজ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া ইসলাম বলেন, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যের মধ্য দিয়ে মবের উস্কানিদাতায় পরিণত হয়েছেন। তিনি বলেন, নির্যাতনের শিকার নারীরা যা করেছেন তা অপরাধ হলে সর্বোচ্চ সিভিল অফেন্স হয়, কিন্তু তাদের শারীরিক নির্যাতন করার ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে একটা ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন? শনিবার সন্ধ্যায় দুই তরুণী আক্রমণের মুখে পড়েছিলেন ধূমপান করা নিয়ে। ধূমপান করায় তাদের উপর চড়াও হওয়া এবং এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী তরুণীদের একজন অভিযোগ করেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর ফেসবুকে অনেকে প্রতিবাদ করেন। এই প্রেক্ষিতে গতকাল রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, আমি যতটুকু জেনেছি তারা দুই তরুণী নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল, তারা বাধা দেওয়ায় তাদের উপর চা ছুঁড়ে মেরেছিল। তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ, তাই সবাইকে অনুরোধ করব কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে নারীরা নিরাপদ নন বলে মন্তব্য করেন। আজকের প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া নারীরা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অবসান দাবি করেন তারা। সমাবেশের আগে আড়ংয়ের পেছনে সড়ক থেকে একটি মিছিল লালমাটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় জালো রে জালো, আগুন জালো, মবের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে ইত্যাদি স্লোগান দেন। অনেকের হাতে স্লাট শেমিং বন্ধ করতে হবে, বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি, আমার দেশ আমার রাস্তা আমার অধিকার, এই সমস্ত প্লাকার্ড দেখা যায়। যাই হোক, এই ঘটনাটা আমার মনে হয় যে যদি তদন্ত করা উচিত। যদি সত্যি সত্যি এরকম কোনো নারীর গায়ে হাত তোলা হয় বা নির্যাতন করা হয়, অবশ্যই নির্যাতনকারী তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।